আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই ব্যস্ত শহরে সবাই যখন নিজ কাজে ব্যস্ত, আমি তখন হারিয়ে যাই আমার কল্পনার জগতে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের নাম ধূসর সিংহাসন। দৃষ্টি থমকে গেল ভারী ফ্রেমের চশমার আড়ালে থাকা ধূসর চোখ জোড়ায়। সকালের আলোতে ঝিকমিক করছে, যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই শ্যাম পুরুষটিকে পৃথিবীতে পাঠানো হয়েছে। হ্যাঁ, এই পুরুষটি যাকে দেখলে অন্যরকম অনুভূতি হয় মনের মাঝে। রামিসা বুঝতেই পারে না এই অনুভূতির নাম কি, ভয়, জড়তা, সংকোচবোধ নাকি অন্য কিছু। রামিসার ধ্যান ভাঙে ঈশার কান্নার আওয়াজে। বাবা প্লিজ কথা বলো, আমি কিন্তু রাগ করব। এই ভাইয়া, বাবাকে বলো না আমি কোনো দুষ্টুমি ছাড়াই সব কথা শুনবো। এভাবে আমাদেরকে ছেড়ে হসপিটালে শুয়ে থাকা কি তোমার শোভা পায় বাবা? উঠো না প্লিজ। রামিসা কাছে গিয়ে জড়িয়ে ধরল ঈশাকে। সে ভালো করেই জানে একটা মেয়ের জন্য তার বাবা এই অবস্থায় দেখা স্বাভাবিক না। একটা মেয়ের ইমোশন তার বাবা, একটা মেয়ের জন্য তার বাবাকে এই অবস্থায় দেখাটা কতখানি কষ্টদায়ক তা রামিসা ভালো করেই জানে। হাতে পায়ে বড় হলেও বাচ্চা সুলভ আচরণ ঈশার, ম্যাচিওরিটির কমতি তার রয়েই গেছে। রামিসার মতো স্ট্রং বা ম্যাচিওর না ঈশা। সে তো লাফালাফি আর দুষ্টুমিতে ডিগ্রি প্রাপ্ত। রামিসা সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। রামিসা চোখ তুলে উপরে তাকাতেই দেখতে পেল মেরাজ তার দিকেই তাকিয়ে আছে। রামিসা জড়তা কাটিয়ে বলে উঠল, অভিনন্দন মেয়র সাহেব। এরপর কেউ কারোর সাথে কথা বলছে না, নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে একজন নার্স এসে রামিসার হাতে ফাইলগুলো দিয়ে বলল, ম্যাম ব্লাড টেস্টের রিপোর্ট কালকে দিবে। রামিসা সম্মতি জানালে বেরিয়ে যায় নার্সটি। রামিসা ফাইলগুলো মেরাজের হাতে দিল। ঈশাকে নিয়ে নিজ চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে পেছন থেকে মেরাজ বলে ওঠে, দুজন গাড়িতে উঠে বসো, আজকে ছোট একটা পার্টি রয়েছে। রামিসা, বাড়িতে কল দিয়ে বলে দাও আজ রাতটা এখানেই থাকবে তুমি। মেরাজ কাট কাট কণ্ঠে বলল কথাটি। রামিসা বলল, আসলে ভাইয়া আমার সময় নেই, আমি যেতে পারবো না। মেরাজ তখন ধমকি দিয়ে বলল, আরে অনুমতি চাইনি, আদেশ করেছি তোমায়। অন্যদিকে সালাউদ্দিন কল করে তার ছেলেকে। কল রিসিভ হতেই ওপাশ থেকে শোনা গেল এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। হোয়াটস হ্যাপেন দ্যাট? হঠাৎ করে এমন করে কল দেওয়ার উদ্দেশ্য কি? পরবর্তী রাজা তুমি। তুমি হয়তো ভুলে গেছো তোমার ছোট ভাইয়ের মৃত্যু। আসওয়াদ তার ছেলের হাসি দিয়ে বলল, ওহ ড্যাড, আমি আসওয়াদ মির্জা। আমার শিকার চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। সি ইউ সুন ড্যাড বলেই কল কেটে দেয়। অদ্ভুতভাবে নিস্তব্ধ এই বিলাসবহুল ভিলাটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না। যেন এক ধরনের ভয়ঙ্কর নীরবতা ঘিরে আছে পুরো জায়গাটাতে। পুরো প্রাচীরে ঘেরা মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এই মির্জা ভিলাটি, প্রত্যেকটি ইটে যেন কোনো ইতিহাস দেয়া রয়েছে। বাড়ির পিছনে একটি বাগান রয়েছে, তবে বাগানে কোনো রঙিন ফুল নয়, কালো ও নীল গোলাপ। ফুলের পাপড়িগুলো যেন বিষে ভরা। বাগানের শেষ প্রান্তে একটি লোহার দরজা, যা মির্জা ভিলার প্রবেশের পথ। এই যেন কোনো বাড়ি নয়, গোটা এক ইতিহাস। কে এই আসওয়াদ মির্জা? সবার মধ্যেই প্রশ্ন থেকে যায়।